ঈশ্বর দেখেছি, ঈশ্বর স্বয়ং আমাদের প্রকাশিত। ওনাকে প্রকাশ করার জন্য আর কোনো চন্দ্রসূর্য লাগে না। স্বামীজি মার কাছে গেছেন, মাতারির সামনে বসে উনি শুধু 4টে জিনিস চাইলেন, হ্যাঁ, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। আবার ফিরে এলেন, আবার ঠাকুর বললেন তুই কি চাইলি, আবার যা। এই স্পিরিচুয়াল প্র্যাকটিস স্বামীজি তার জীবন দিয়ে কি দেখে এসেছে। ওনারা যে প্রশ্নটি করল যে বিবেক বৈরাগ্য, স্বামীজির তখন খুব অর্থ কষ্ট। এগুলো ঠাকুর স্বামীজি লীলা করেছেন, দেখুন এগুলো জগতে মানুষকে বুঝতে হবে। আমরা বুঝব যে ঠাকুর স্বামীজি এরকম লীলা করেছেন, লীলার জন্য এসেছেন তো জগতে, কিন্তু তারা মানে নরলীলা মানে মানুষ দেহ ধারণ করে তারা লীলা করে গেছে। ঠিক আছে, তাহলে আমরা ধন্যবাদ, তারা মানুষ, সাধারণ মানুষের মতো। এবারে স্বামীজি খুব অর্থ কষ্ট, সেই সময় স্বামীজির বাবা মারা গেছে। তো তখন খুব অর্থ কষ্ট, ঠাকুরকে একদিন স্বামীজি বলেছে যে তুমি একটু মাকে গিয়ে আমার হয়ে বলো, যাতে করে আমার এই অর্থ কষ্টটা দূর হয়, ইত্যাদি ইত্যাদি। তো ঠাকুর বলাতে স্বামীজি বললেন তুমি গিয়ে বলো। তো তখন ঠাকুর বিড়াবিড়ি করছে স্বামীজিকে, না তুই গিয়ে বল, তোর কথা শুনবে। প্রশ্ন হচ্ছে যে স্বামীজি কিন্তু আগে মাকে মানতেন না, মা কালী মানতেন না। উনি তো ব্রাহ্ম চেয়েছিলেন, ব্রাহ্ম সমাজের লোক ছিলেন, ব্রাহ্ম নিরাকার, নিরাকার সাকার নেই, এবং নিরাকার কোনো আকার নেই, সাকার, ভেরি ডিফিকাল্ট কনসেপশন। তো নিরাকার সাধন এনিওয়ে। তো ঠাকুর সেই লীলাটা ঘটাচ্ছেন স্বামীজিকে দিয়ে, তোমাকে মাকে মানার একটা ব্যাকগ্রাউন্ড। তখন তুই গিয়ে বলো। তো স্বামীজি ঠাকুরের কথা শুনলেন, মায়ের কাছে গেলেন, মা কালী, মা বলকে দেখছে ইন্টারপ্রিটেশন হচ্ছে, যারা এটা ব্যাখ্যা করছেন তারা বলছেন যে মায়ের যে মৃন্ময় মূর্তি, সেটাকে স্বামীজি চিন্ময় দেখছেন, একদম তা থেকে রূপের ছটা বেরিয়েছিল। স্বামীজি দেখছে, তা আমরা দেখবো না, স্বামীজি দেখছে। স্বামীজি ফিলিংস হলো যে আমি এই যিনি এরকম চিন্ময় মূর্তি, যাদের রূপের ছটা পৃথিবীর অধীশ্বর, সে স্বামী ফিলিংস হচ্ছে। তো তাকে আমি পটল বেগুন মূল্য কি চাই, মানে ওই একটা আমাকে একটা চাকরি করে দাও, আমাকে একটা অর্থ দাও, ইত্যাদি ইত্যাদি। তিনি চলে যান, কি চাইলেন মায়ের কাছে, মা আমাকে জ্ঞান বিবেক ভক্তি বৈরাগ্য, জ্ঞান বিবেক ভক্তি বৈরাগ্য, 4টে জিনিস স্বামীজি চাইলেন। ঠাকুর আশাতে স্বামীজি কি দিলেন, ঠাকুর বুঝেছেন কিনে বলেছিস, বলে না আমি বলতে পারিনি। আবার আবার পাঠালেন, আবার ওই এক জিনিস, জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য। আমি মাকে আবার চলে এলেন 3বার, তাও চাইতে পারলেন না। এবার ঠাকুর স্বামীজিকে আশীর্বাদ করলেন, বলে যা তোর আসছিলেন ভাত খাতে। তো এই যে আমার পুনরায় যে প্রশ্ন করছে যে স্বামীজির মতন এরকম আধার, যিনি 1893 11 সেপ্টেম্বর যে লেকচারটা দিয়েছিলেন আমেরিকা ফুটাটো হলে, তো সেখানে টেন্টেটিভ বলছে 5000 প্লাস ডেলিগেট ছিল। সমস্ত আমরা সবাই জানেন, উপস্থিত সুন্দর দর্শক, যে সেই 5000 ডেলিগেট কিন্তু অর্ডিনারি ডেলিগেট নয়, তারা অত্যন্ত লার্নেড ম্যান, পুঁজি ভর্তি করতে বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তাদেরকে স্পেলবাউন্ড করে দিয়েছেন স্বামীজি। সেই স্বামীজি চার বিভাগে অবর, তারপরে তিনি মাকে কিছু চাইতে পারলেন না, মানে এই ডিজায়ার, যেটা ডিজায়ার নেই, কিন্তু তার ভাত কাপড়ের অভাব হয়নি। আমাদের শেখাচ্ছেন স্বামীজি, আমাদেরও ওই মোটা ভাত কাপড় এই পর্যন্ত আমাদের অ্যাটেন্ড করতে হবে, আমাদের তার উচিত দরকার। তো আমি একটা অরিজিনাল কোশ্চেন অন্যদের জিজ্ঞেস করেছিল আমাকে যে আমেরিকাতে যাওয়ার ব্যাপারে ইত্যাদি। ঠিক আছে, আমি চান্স পেয়েছিল। তো মোটা ভাত কাপড় যদি হয়ে যায়, তাহলে সেখানে আর কিছু দরকার নেই। কারণ আসল জিনিস হচ্ছে মানে মনুষ্য বা আমাদের সেই মনুষ্যত্ব লাভের দিকে একটু বুঝতে হবে। মনুষ্যত্ব লাভের ওই কম্পোনেন্ট কিন্তু তৈরি করবে, ওই কম্পোনেন্ট, হ্যাঁ। তো সেই কম্পোনেন্টগুলিকে আমাদের আস্তে আস্তে যেতে হবে। সুতরাং আমাদের এই স্পিরিচুয়ালিটি আর মূল্যবোধ, ওয়ান অ্যান্সার, এটি হচ্ছে আমার কনক্লুশন।
আমি এতক্ষণ ধরে আলোচনাগুলো খুব শুনলাম আর খুবই ভালো লাগলো। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আটকাতে পারলাম না নিজেকে প্রশ্নটা থেকে। ব্যাপারটা হচ্ছে তখনকার সময় আহ, আমি বইতে পড়েছি যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি একাধারে তিনি কোরআন পড়েছেন, আবার বাইবেল পড়েছেন, আবার তিনি গীতাও পড়েছেন, আবার তিনি চৈতন্য ভগবতও পড়েছেন। সেখানে থেকে উনি কোরআন পড়ার পরেও তিনি মন্দিরে গিয়ে পুজো করেছেন। তো সেটা আর কি সেই সময়, মানে সেই সময় ব্রিটিশ আমলের কথা ওটা, বা ওই সময় যে গোড়া মানে যেইভাবে অর্থোডক্স ছিল সব, তাকে কিন্তু কেউ বাধাও দেয়নি। তো সেটাকে কিভাবে আর কি আপনি দেখেন এখন আলোকপাত কর আর কি, যদি একটু করেন। তোমার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠাকুর এসেছিলেন সর্বধর্ম সমন্বয় করার জন্য, তিনি কিন্তু নতুন কোনো ধর্ম উপস্থাপন করবার জন্য আসেননি একেবারে। তিনি যা যা ধর্ম আছে তিনি কোনো ধর্মকে ছোট করেননি, কোনো ধর্মকে বড় করেননি। তিনি সর্বধর্মকে একটা সমন্বয় সাধন করবার জন্য এসেছেন, যার ফলে তিনি সব রকম মুসলমান, খ্রিস্টান, হিন্দু সব রকম ধর্মের যে সমস্ত ক্রিয়াকলাপ সেগুলো প্র্যাকটিস করেছেন। কেমন